আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। দর্শক, যেই ঘাসটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি হলো মূলত সেই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারা ঘাস। দর্শক, জারা ওয়ান হাইব্রিড বলে বর্তমানে সবাই বলে এই ঘাসটিকে। দর্শক, নাম যাই হোক, জারা বা জারা ওয়ান যেটাই হোক, এখানে ঘাস কিন্তু একটি জারা ঘাসের থেকে একটু ফলন কম হয়, সেটা হলো পাকসন ঘাস, সেটাকেও অনেকে পাকসন ওয়ান বলে। তো দর্শক, আমাদের কাছে জারাও রয়েছে, পাকসনও রয়েছে, লাল পাকসনও রয়েছে, পাশাপাশি স্মার্ট নেপিয়ারও রয়েছে, গুয়াতিমালা রয়েছে, তাইওয়ান হাইব্রিডও রয়েছে এবং জাঞ্জিবার রয়েছে, এবং পানিতে চাষ হয় জার্মান হোয়াইট এবং অজানা। এই সকল ঘাসই আমাদের কাছে রয়েছে। দর্শক, আমরা সব ধরনের ঘাসের কাটিং লাগিয়েছি, তার কারণ হলো কাস্টমার এক এক ধরনের ঘাস চায়। অনেকে বলে ভাই আমাদের জমি হলো নিচু জমি, আমরা কী ঘাস লাগাতে পারি? সেক্ষেত্রে নিচু জমির জন্য জার্মান হোয়াইট এবং অজানা এই দুইটি ঘাস লাগাতে পারেন। যদিও পানির ঘাসে এত বেশি ফলন হয় না, উঁচু জমিতে কিন্তু জারা ঘাস কিংবা আপনার পাকচন ঘাস বা লাল পাকচন বা স্মার্ট নেপিয়ার বা তাইওয়ান হাইব্রিড বা গুয়াতিমালা, এইসব ঘাস কিন্তু উঁচু জমিতে ফলনশীল ঘাস, এগুলা কিন্তু পানিতে হয় না। তো দর্শক, সেটা আপনাকে নির্ধারণ করতে হবে আপনার জমি কি উঁচু জমি না নিচু জমি। সেক্ষেত্রে নিচু জমি হলে অবশ্যই জার্মান হোয়াইট এবং অজানা ঘাসটি লাগাবেন, আর উঁচু জমি হলে এই জারা ঘাস বা তাইওয়ান হাইব্রিড বা গুয়াতিমালা বা স্মার্ট নেপিয়ার, সবুজ পাকচন বা লাল পাকচন উঁচু জমিতে লাগাতে পারবেন। তো দর্শক, এখন যেহেতু আপডেটেড যুগ, অর্থাৎ নতুন যেই ঘাসগুলো আসতেছে বাংলাদেশে, সেই ঘাসগুলো কিন্তু আপনার ফলনও বেশি হয়, প্রোটিনও বেশি এবং দ্রুত বড় হয়। বিশেষ করে আমি বলবো তাইওয়ান হাইব্রিড ঘাসের কথা, সেটি কিন্তু বাংলাদেশের সবচেয়ে কম সময়ে কাটা যায় এবং সবচেয়ে বেশি প্রোটিন এবং সবচেয়ে বেশি ফলন। দর্শক, যারা কিংবা পাকচন ঘাসের থেকে দ্বিগুণ ফলন হয় কিন্তু তাইওয়ান হাইব্রিড ঘাসে। এই জারা ঘাস আমি দেখাচ্ছি বর্তমানে আপনাদেরকে, জারা ঘাস। এই জারা ঘাসটি কিন্তু প্রথমবার লাগালে 2 মাস বা 2.5 মাস সময় লাগে। যে কোনো ঘাসই 2 থেকে 2.5 মাস সময় প্রথমবার লাগে কাটিং রোপণ করলে। তবে একবার কাটার পরে জারা ঘাস 45 থেকে 50 দিনে কাটা যায়, স্মার্ট নেপিয়ার 45 থেকে 60 দিনে কাটা যায়, পাকচন ঘাস আপনার 45 থেকে 50 দিনে কাটা যায়। তবে তাইওয়ান হাইব্রিড ঘাসটি আপনারা একবার কাটলে 30 দিন বয়সে কাটতে পারবেন। অর্থাৎ তাইওয়ান হাইব্রিড অনেক কম সময়ে অনেক বেশি ফলন হয় এবং ঘাস অনেক বেশি প্রোটিন এবং আপনার ঘাসটা অনেক বেশি নরম এবং অনেক মিষ্টি। দর্শক, ঘাসে যত বেশি প্রোটিন থাকে তত বেশি মিষ্টি হয়, এটা আমরা শুনেছি। তাইওয়ান হাইব্রিড ঘাসটি অনেক বেশি মিষ্টি, চাইলে আপনারা তাইওয়ান হাইব্রিড ঘাসটি লাগিয়ে দেখতে পারেন। দর্শক, আমাদের কাছে বর্তমানে সব ধরনের ঘাসের কাটিংই রয়েছে অ্যাভেলেবেল। আপনার যে কোনো ঘাসের কাটিংয়ের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন।